জামিনে মুক্তি পেয়ে বোলপুরে অনুব্রত মণ্ডল, কটাক্ষ বিজেপির। পাল্টা এজেন্সির অপব্যবহারের অভিযোগ ফিরহাদ হাকিমের। অনুব্রত মণ্ডল তিনি ফিরেছেন তিহার থেকে সোজা দিল্লি বিমানবন্দর ধরে কলকাতা থেকে সোজা বোলপুরে। আর এই অনুব্রতর ফেরা নিয়েই কটাক্ষ বিজেপির। অন্যদিকে এজেন্সি অপব্যবহারের অভিযোগ ফিরহাদ হাকিমের। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক। বেশিরভাগই যারা নেতা অ্যারেস্ট হয়েছে, আমিও অ্যারেস্ট হয়েছি। এটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যারেস্ট। এবং সুপ্রিম কোর্টের কথায় সেই যে তোতা পাখি, তারা আলটিমেটলি গিয়ে কোর্টে ধাক্কা খাচ্ছে। সত্যের প্রকাশ হয়, সত্যের জয় হয়, সেই জন্য একের পর এক সবাই বেললে বেরিয়ে আসছে। সেন্ট্রাল এজেন্সি যেভাবে বিজেপি ইউজ করেছে, কোনো দল এর আগে করেনি। মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি। এবার দেখাবো কষ্ট করেও মিলল না কেষ্ট। দরজা থেকে বিদায় দুই বিধায়কের। অনুমতি না মেলায় ফিরলেন চন্দ্রনাথ ও বিকাশ। দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভেতরে যেতে পারলেন। এখন তো ব্যস্ত হয়েছি শারীরিক ভাবে। আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। অনুব্রত মণ্ডলের বাড়িতে বোলপুরের সাংসদ। কেষ্ট সাক্ষাতে বোলপুরের বাড়িতে অসিত মাল। বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখলেন, দুই বিধায়ক আসলেন, তবুও কেষ্টর দেখা পেলেন না। অন্যদিকে অনুব্রতর বাড়িতে বোলপুরের বিধায়ক অসিত, সাংসদ অসিত মাল। কেষ্ট সাক্ষাতে বোলপুরের বাড়িতে অসিত মাল। ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, অনুব্রত মণ্ডলের বাড়িতে বোলপুরের সাংসদ অসিত মাল, তাহলে এখানে একটাই প্রশ্ন আসে, ফের কি তাহলে স্বমহিমায় ফিরছেন অনুব্রত মণ্ডল? ইন্দ্রজিৎ, এখানেই প্রশ্ন আসে, ফের কি স্বমহিমায় ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল, বা কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একদমই যেটা বলে রাখবো, স্বমহিমায় অনুব্রত মণ্ডল ফিরতে চলেছেন সেটা সকালেই বোঝা গেছিল। কারণ বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা, তারা যেভাবে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানিয়েছে তারপর থেকে, কিন্তু তারপরে দেখা গেছে আজকে সকালে যেমন একজন মন্ত্রী, একজন বিধায়ক হচ্ছে, তাদেরকে কিন্তু অনুব্রত বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে বিকাল বেলায় সাংসদ আরো বেশ কিছু বিধায়ক তারা এসেছিল, যদিও তারা বাড়ির ভেতর ঢুকেছিল এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে তারা যারা জানিয়েছেন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা একটু শরীর অসুস্থ হয়েছে, অনুব্রত মণ্ডলের শরীর অসুস্থ রয়েছে, তাই তিনি এই মুহূর্তে দেখা করতে পারছেন না। কালকে দুপুরের পরে তাদেরকে আসতে বলেছেন এবং তখনই দেখা করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছে। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। জেলা থেকে সরাসরিতে এবার একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, এটা একটা বিক্ষোভের ছবি। তবে এই বিক্ষোভ কেন? কারণ তোলাবাজির টাকা ফেরত দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান। তবে কাদের? 1200 জনের থেকে তিনি তোলাবাজি করেছেন 1200 জনের কাছ থেকে। কিন্তু যে লাইন আপনারা দেখছেন, সেই টাকা ফেরত দেওয়ার লাইন, তবে সেটা 200 জনকে। বাকি যারা টাকা পাননি তারাই এই বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় বসে। যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, তোলাবাজির টাকা ফেরত পঞ্চায়েত প্রধানের। ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আর টাকা ফেরত নিতে একদিকে লম্বা লাইনের ছবি দেখালাম, অন্যদিকে যারা টাকা পাননি তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় গাছের গুড়ি ফেলে। চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, যে কি অভিযোগ এবং কোন পরিপ্রেক্ষিতে, রীতিমতো কোন চাপে এই 200 জনকে টাকা ফেরত দিলেন, কিন্তু 1200 জনের থেকে টাকা নিয়েছেন। বাকি যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি ব্যবস্থা করা হবে? কি বলছেন পঞ্চায়েত প্রধান, যিনি এতগুলো টাকা নিয়েছেন, এত মানুষের থেকে তোলাবাজি করেছেন?
দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে 2022 সালে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1200 প্রাপকের কাছ থেকে প্রায় 10,500 টাকা করে তোলাবাজি করেছেন প্রধান এবং প্রধানের যে স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক। এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ যে তোলাবাজি করা হয়েছে যার নাম করে, যেটা আবাস যোজনা প্রকল্পের বাড়ির নাম করে, কিন্তু আবাস যোজনা প্রকল্পের বাড়ি যখন গ্রাহক যারা প্রাপক রয়েছে তারা কিন্তু না পেয়ে তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। এর আগেও কিন্তু একাধিক অভিযোগ করেছেন, এমনকি থানাও অভিযোগ হয়েছে অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবং তার যে স্ত্রী রয়েছে, যিনি প্রধান বর্তমানে নুরি বেগম, তার বিরুদ্ধে। এরপরে কিন্তু গত সেপ্টেম্বর মাসে যদি দেখা যায়, সেপ্টেম্বর মাসের 7 তারিখে কিন্তু এই প্রধান যিনি রয়েছেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে, প্রধানকে কিন্তু দল থেকে বহিষ্কার করে তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছেন জাকির হোসেন। এরপরে কিন্তু বহিষ্কার হওয়ার পরে আজকে দেখা গেছে যে প্রাপকরা রয়েছে, প্রধান নিজে উপস্থিত থেকে এবং পঞ্চায়েতে বিশাল পুলিশ বাহিনীর মোতায়েনের উপস্থিতিতে প্রধান সেই প্রাপকদের হাতে 10,500 টাকা করে ফেরত দিয়েছেন। প্রায় 200 জন প্রাপকের হাতে ফেরত দিয়েছেন এই টাকা ফেরতের খবর পেয়ে কিন্তু বাকি যে প্রাপকরা তারা কিন্তু পঞ্চায়েতের সামনে এসে ভিড় জমাতে শুরু করে। যখন তারা টাকা পাননি, তারা কিন্তু তারপরে টাকা পাওয়ার দাবিতে এবং টাকা ফেরতের দাবিতে সেই রাস্তায় ঘুরি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় যে একটা অভিযোগ যেটা থানায় হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, এই ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় যে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক কিন্তু ফেরার রয়েছে, তার খোঁজ কিন্তু রীতিমতো শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তমশ্রী, বেশ চঞ্চল। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে, যে 10,500 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনো প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। তো ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 টাকা নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে ওগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না হয় আমার টাকা ফেরত দাও। ইসলামপুরের ছবিটা দেখলেন, এবার মাল পৌরসভার ছবিটা দেখাবো, কারণ চেয়ারম্যানকে সাসপেন্ড করেছে ইতিমধ্যে তৃণমূল। স্বপন সাহাকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের তরফে, সাসপেন্ড করা হয়েছে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, 120 কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে। রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, 1-2 কোটি টাকাটাও অনেক পরিমাণ, 120 কোটি টাকা তছরূপ কিভাবে এই দুর্নীতি করেছেন তিনি, এবং দল কিভাবে জানতে পারলো, এতদিন পর কিভাবে সামনে এলো এই পুরো ঘটনাটা? মাল পৌরসভার যে চেয়ারম্যান স্বপন সাহা, তার বিরুদ্ধে 120 কোটি টাকা সরকারি প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ, এবং যার ফলে কিন্তু জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য পৌরসভা এলাকায় সরকারি প্রকল্পগুলি হচ্ছিল জল প্রকল্প, আবাস যোজনা প্রকল্প এবং ধূপগুড়ি মালবাজার পৌরসভা সৌন্দর্যায়নের জন্য যে সকল প্রকল্প হয়েছে, সেই সকল টাকা কিন্তু সমস্তটাই আত্মসাৎ করেছে স্বপন শাহ, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে তৃণমূলের কাছে অভিযোগ যাচ্ছিল, এবং অবশেষে কিন্তু আজ প্রেস কনফারেন্স করে তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু স্বপন সাহাকে 5 বছরের মাফ করবেন, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো। আর এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিরোধীরা সরব হয়েছে। সমশ্রী, বেশ রকি। দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে, আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে। এটা প্রত্যাশিতই ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত পৌরসভা মাল পৌর প্রশাসন, দুর্নীতিতে ভরে গেছে মাল পৌর প্রশাসন। হাউজিং ফর অল নয়, জেলা পরিষদের জমিতে অবৈধ নির্মাণ, বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ, দোকানঘর বিলি বন্টন, একাধিক ইস্যু আছে। আমরা চাই এর শেকড়, এই দুর্নীতি শেকড় কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিক দোষীদের। এটা সত্যি দুঃখজনক ঘটনা। তো এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন। একজন বিজেপির কমপ্লেনার, সে বিজেপির ল সেলের লোক, তার কমপ্লেনের ভিত্তিতে যদি একজন দলীয় অনুগত সৈনিককে সরে যেতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখজনক, সম্পূর্ণই ভিত্তিহীন এবং এটা সর্বই মিথ্যা।
আদালতে ওরা মামলা করেছে, সে আদালতে প্রমাণ হয়ে যাবে। যদি আদালতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব।